ওং সাইরাম। আজ বাবার উদি নিয়ে কিছু বলবো। তার আগে আপনাদের জানাই উদি কি, বাবা কেন উদি দিয়ে ভক্তদের শিক্ষা দিতে চেয়েছেন। বাবা যখন শিরডিতে প্রকট হন তখন বাবা কাঠ জ্বালাতেন, সেই আগুন আজও জ্বলছে। সেই আগুনের ছাই হলো উদি। উদি ভক্তদের শিক্ষা দিচ্ছে যে অহংকার করো না, একদিন এই দেহ পুড়ে ছাই হয়ে যাবে। আমি নিজে প্রমাণ যে বাবার উদি কত কাজে লাগে। 40 দিন আইসিইউর পেশেন্ট ভর্তি ছিল। নার্সকে দিয়ে উদি পেশেন্টের বালিশের নিচে রাখার জন্য অনুরোধ করা হয়। সে আমাদের কথা শুনে বালিশের নিচে রেখে দেয়। পেশেন্ট আস্তে আস্তে ভালো হতে থাকে। আর একজনার বাচ্চা হচ্ছিল না, সে উদি ব্যবহার করে তার বাচ্চা হয়। তারা এখন খুব খুশি। এই রকম অনেক ঘটনা আছে যার উদির ব্যবহার করে ভালো আছে। পুরোপুরি কেউ যদি সাই বাবার উপরে বিশ্বাস রাখে তাহলে বাবা তার দুঃখ কষ্ট সব নিজে নিয়ে নেয়। এই হলো সাই বাবার মহিমা। আপনারা যদি কোনো দিন বিপদে পড়েন তাহলে সাই বাবাকে একবার ভক্তি ভরে ডাকবেন, দেখবেন হাতে নাতে প্রমাণ পেয়ে যাবেন। আমার কথা বিশ্বাস করার দরকার নেই। আপনারা জানেন আমাদের সাই বাবার মন্দির আছে। আমি যখন নভেম্বর মাসে শিরডি যাবার জন্য প্রস্তুতি নিই তখন অনেক ভক্ত আমাকে এসে বলে, দাদা আমাদের জন্য উদি আনবেন। আমি ওনাদের বলি যে উদি 1 প্যাকেটের বেশি দেয় না, আমি কোথা থেকে এত উদি পাবো। আমি তখন বাবাকে সব ঘটনা বলে অনুরোধ করি, বাবা আমি শিরডি যাই, ওখানে আমি 10 দিন থাকব। প্রথম 3 দিন আমি একটা করে উদি পাই। আমি বাবাকে আবার জানাই, বাবা আমার অনেক উদির দরকার। কলকাতায় আমার দিকে অনেক ভক্ত তাকিয়ে আছে, তুমি আমায় হেল্প করো। সাই বাবা সমাধি মন্দিরের পাশে লেন্ডিবাগ আছে, ওখানে বাবা গাছ লাগাতেন আর সেই গাছে জল ও পরিচর্যা করতেন বাবা নিজে। আমি সেই লেন্ডিবাগে যাই, সেখানে গিয়ে দেখি অনেক উদি পড়ে আছে। হাজার হাজার ভক্ত আছে, কিন্তু কেউ ওই উদির প্যাকেটগুলো নিতে সাহস পাচ্ছিল না। আমি গিয়ে সব উদিগুলো তুলে নিই, প্রায় 40 থেকে 50 প্যাকেট। ওখানে অনেক পুলিশ ছিল, কিন্তু আমায় কেউ কিছু বলতে সাহস পাইনি। আমি উদিগুলো পেয়ে খুব খুশি, বাবাকে ধন্যবাদ জানাই। বাবা এইভাবে আমাকে সাহায্য করে সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছে। আজ বাবার দয়ায় আমি ভালো আছি। অনেকে আমায় দেখে হিংসা করে, কিন্তু হিংসা করে কি করবে? স্বয়ং ঈশ্বর যদি না মারে তাহলে মানুষ কি করে মারবে? ওং সাইরাম। বাবা তুমি ভালো থেকো আর সকলকে ভালো রেখো। এতক্ষণ আপনাদেরকে বাবার উদির ব্যাপারে সব বললাম। আপনাদের যদি কারোর খুব প্রয়োজন হয় তাহলে আমার মন্দিরে এসে যোগাযোগ করতে পারেন উদির জন্য। আমার মন্দিরের ঠিকানা কলকাতা বাগুইআটি অশ্বিনীনগর পোস্ট অফিসের পাশে সাইধাম মন্দির। ওখানে এসে আমার নাম বিশ্বনাথ মল্লিক, যোগাযোগ করবেন। যদি খুব বিপদে না পড়েন তাহলে উদি নিতে আসবেন না, কেননা উদি খুব মারাত্মক রোগের জন্য সঞ্জীবনী। যেমন সাই বাবা যখন সশরীরে প্রকটে ছিলেন শিরডিতে, তখন বাবার এই উদি দিয়ে কুষ্ঠরোগী, সেতি, চর্মরোগ, হাঁপানি, ক্যান্সার রোগী, অনেক রোগ বাবা এই উদির মাধ্যমে ঠিক করে দিয়েছে। আজও কিন্তু সেই জিনিস হচ্ছে। এই উদির দ্বারায় অনেক মানুষ সুস্থ হয়ে যায়। উদি যারা জানে তারা চেনে। উদির মহিমা খুব খুব
উচ্চ লেভেলের মহিমা উদির। কেননা উদি সচরাচর পাওয়া যায় না। উদি কলকাতা থেকে শিরডি 2000 কিলোমিটার রাস্তা, 1.5 দিন টাইম লাগে যেতে। ওখানে গিয়ে 4 ঘন্টা লাইন দিয়ে বাবার দর্শন করতে হয়। তারপরে বেরোনোর সময় একটা করে প্যাকেট আপনাকে দেওয়া হবে। আপনি যদি 5টা উদি নিতে চান 5 বার লাইন দিতে হবে। তার মানে 20 ঘন্টা লাইন দিয়ে আপনি 5 প্যাকেট পাবেন। খুব যদি বিপদে না পড়েন তাহলে উদি কোথাও দিয়েও নেবেন না। কেন যারা যারা উদি দেয় তারা সবাই এইভাবেই কষ্ট করে তারপরে উদি সংকট আর কি জোগাড় করে। এই হলো বাবার উদির মহিমা। আমি কোনো প্রফেশনাল না, আমার হয়তো কিছু ভুল হতে পারে, আপনারা মাফ করে দেবেন। এই ভিডিওটা অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে। কেন ভগবানের ব্যাপারে সবাই ইন্টারেস্ট না, কেন এটা কলিযুগ চলছে, তার জন্য বলছি। ভগবানের ব্যাপারে যারা ইন্টারেস্ট তারা আমাকে কমেন্টসে জানাবেন। আসুন সাইধাম মন্দিরে বাবার কাছে এসে প্রার্থনা করুন, আপনাদের মনস্কামনা সবই বাবা পূরণ করবে। সবাই উপকৃত বাবার এখানে এসে। ওং সাইরাম, জয় সাইরাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিদিন 5 মিনিট হলেও বাবার নামে ধ্যান করবেন। বাবা দেখবেন আপনাদের সব সংকট থেকে দূর করে নেবে। আপনারা নিজেরাও বুঝতে পারবেন না বাবা কোন দিক দিয়ে কি করবে। এইভাবেই বাবা আগিয়ে নিয়ে চলেছে ভক্তদেরকে।